হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন, আর এটা হলো আমার আউটফিট আর মেকআপ। তো চলো যাওয়া যাক। তো পাড়ার রাস্তাটা ক্রস করে আমরা পৌঁছে গেলাম আমাদের গাড়ির কাছে। ব্রেকফাস্টের জন্য আমরা নেমেছিলাম শক্তিগড়ে, আর নিয়েছিলাম গরম গরম কচুরি। আর এই হচ্ছে আমার ফুল ফ্যামিলি। চলো সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। এখন আমরা রওনা দিয়েছিলাম সর্বমঙ্গলা মায়ের মন্দিরের দিকে, কিন্তু আনফর্চুনেটলি সেই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই। তাহলে চলো এখন সোজা বোলপুরের দিকে যাওয়া। এবার আমরা পৌঁছে গেছি সৃজনীতে। এসে দেখি এখানে খুব সুন্দর একটা নাচের প্রোগ্রাম হচ্ছে। দেখে আমার খুব মজা হলো। কত দিদিরা দাদারা এখানে এসেছে নাচের প্রোগ্রাম করবে বলে। জায়গাটাও ভীষণ সুন্দর। এটা হলো সৃজনীর মার্কেট। কত শাড়ি, জামা, হার, কানেরের স্টল দেয়া, পর পর সারি সারি। জায়গাটা কি দারুণ। প্রথম স্টলটায় দেখলাম প্রচুর স্টেশনারি জিনিস, যেরকম একতারা, পেন্সিল বক্স রাখা আছে। আর এই স্টলটায় ছিল হার, কানের আর বিভিন্ন চুড়ি। সব কিছু কিন্তু কড়ির আর সুতোর কাজ। আর এখানের জামা কাপড়গুলো শান্তিনিকেতন প্যাটার্নের। আর এই দেখো কত হার! আমার তো মনে হচ্ছিল সবগুলোই বাড়ি নিয়ে চলে আসি। সৃজনীর মার্কেটিংটা শেষ করার পর আমরা সোজা চলে গেলাম লাঞ্চ করতে খোয়াই ভিলেজ রিসোর্টে। কিন্তু ওটার কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই, বাট আমি একটা ছবি তুলেছিলাম। দাঁড়াও, ওই ছবিটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে খোয়াই ভিলেজ রিসোর্ট। অ্যাড্রেস গোয়ালপাড়া, নিয়ার কোপাই রিভার, শান্তিনিকেতন। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা রওনা দিলাম সোনাঝুরির হাটের দিকে। এই হাটটা শান্তিনিকেতনের ফেমাস ট্যুরিস্ট স্পট। আগে এই হাটটা প্রতি স্যাটারডে বসতো, তবে এখন রোজই বসে। এখানে বাউল গান আর ট্রাইবাল নাচও হয়। মা বলছিল এই মার্কেটটা দুপুর 1টা থেকে 2টো নাগাদ স্টার্ট হয় আর সানসেট অবধি চলে। এই মার্কেট ছিল সৃজনীর মার্কেটের থেকে অনেকটাই বড়। আর এখান থেকে আমি প্রচুর শপিং করেছি। সারাদিন এত ছুটোছুটি আর শপিং করার পর আমরা সবাই এক্সহস্ট হয়ে গেছিলাম। সবাই চাইছিলাম কখন বাড়ি পৌঁছাবো। সো দিস ইজ ফর টুডে গাইজ। এটা ছিল আমার ফার্স্ট ব্লগ, আর আশা করছি আমি পরেও এরকম অনেক অনেক ব্লগ বানাবো। আজকের জন্য টাটা।